রাসেলস ভাইপার বিষধর একটি সাপ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছে এ নামটি, তবে সাপটি বাংলাদেশে মোটেও অপরিচিত নয়। চন্দ্রবোরা নামে সাপটি আগে থেকেই বাংলাদেশে পরিচিত। ধারণা করা হচ্ছিল সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু গত 10-12 বছর থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় আলোচনায় উঠে আসে চন্দ্রবোরা। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। এরপর থেকে রীতিমতো আতঙ্কের এক নাম হয়ে ওঠে রাসেলস ভাইপার। আসলেই কতটা আতঙ্কের এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা? সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। বাংলাদেশে 2002 সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN রাসেলস ভাইপারকে বিলুপ্ত ঘোষণা করে। তবে সম্প্রতি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে দেশের অন্তত 27টি জেলার কিছু স্থানে রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা গেছে। গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার কামড় দিলেই কারো মৃত্যু হয় এটিও সত্য নয়। খোকরো সাপের দংশনে গড়ে 8 ঘন্টা পর, কেউটি সাপের দংশনে গড়ে 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের দংশনে গড়ে 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকেই অ্যান্টিভেনম বলা হয়। রাসেলস ভাইপার কোবরা কিংবা কেউটির চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো, বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে ব্যাপক পরিচিত। তাদের দুজনেরই ভাষ্য, রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং অতিরঞ্জিত। অনেকে না জেনেই আতঙ্ক ছড়াচ্ছেন। অধ্যাপক ফরিদ আহসানের মতে, সাপ থেকে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এমনটাই মনে দৃঢ়ভাবে গেঁথে আছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলে আতঙ্ক তৈরি হয়। খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়। রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সাপ পরিষ্কার করে খামার বানানো হয়েছে, ফলে সাপের আবাস ও খাদ্যের সংকট তৈরি হয়েছে। আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হয়, শিয়াল, খাটাস, বিজি, ওই সাপ আর নেই বললেই চলে। ইকোসিস্টেম নষ্ট হয়ে পড়ায় আবাস থেকে বিতাড়িত হয়ে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এখন কচুরিপানায় বেশি পদ্মা, মেঘনা, যমুনায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু তারপরেও এ নিয়ে আতঙ্কের কোনো কারণ ঘটেনি। একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব, কারণ রাসেলস ভাইপার নিজে থেকে কামড়ায় না, আক্রান্ত হলে বা তার গায়ে পাড়া পড়লে তবেই কামড়ায়। অপরদিকে কোবরা বা কেউটি কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময়, কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথেই চলে যায় না। কামড় দেওয়ার পর সাপটাকে দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে। একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন, সেটি হলে ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের। রাসেলস ভাইপার নাম শুনে ভিনদেশি মনে হলেও এটি মূলত ভারত উপমহাদেশেরই সাপ। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে আসা স্কটিশ সার্জন ও প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নামানুসারে সাপটির এমন নাম।
1796 সালে এই সাপ সম্পর্কে গবেষণা করেন প্যাট্রিক রাসেল, যাকে ভারতের সরীসৃপ ও উভচর প্রাণী বিষয়ক গবেষণার জনকও বলা হয়। ব্রাসেলস ভাইপার বা চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 1.5 মিটার হয়ে থাকে। মেটেরয়ের সাপটির শরীরে কালো কালো গোলাকৃতির ফটকি থাকে। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। ঘাসবনে, ঝোপঝাড়ে এরা থাকে, তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে, তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণই নেই। তবে সতর্ক অবশ্যই থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।